শিষ্য চিদ্রূপ আত্মা অনুভব করিয়া গুরুকৃত উপাখ্যান ক্ষেপণার্থ পূর্ব সংস্কার বলে বাধিতানুবৃত্তিবশত প্রতীয়মান মোহ বিড়ম্বনা স্মরণ করিতেছেন। কি আশ্চর্য! আমি সর্ব উপাধিহীন, সর্ববিকারিত, স্বপ্রকাশ চিদ্রূপ ও মায়ান্ধকারাংশ স্পর্শ শূন্য। অহো, শ্রী গুরু প্রদত্ত উপদেশ লাভের পূর্ব পর্যন্ত দেহ ও আত্মার অবিবেকরূপ কি মোহ দ্বারাই না এতদিন আমি বিড়ম্বিত অর্থাৎ বঞ্চিত হইয়াছি। অচেতনে জগৎ যেমন এক আমি প্রকাশ করিয়া থাকি, তদ্রূপ আমি এই স্থূল দেহের প্রকাশক। অতএব দৃশ্য এই দেহাদি সর্বজগৎ আমার অর্থাৎ আমায়তে অধ্যস্ত, অথবা পারমার্থিক দৃষ্টিতে দেহাদি কিছুই আমাতে নাই, আমাতে অধ্যস্ত নহে। অহো, কি আশ্চর্য! শাস্ত্র ও আচার্য উপদেশ লব্ধ চাতুরী সহায়ে আমি এখন লিঙ্গ শরীর ও কারণ শরীর সহ দৃশ্যমান সমগ্র বিশ্বের পৃথক সত্তা নিষেধপূর্বক এক অদ্বিতীয় পরম শ্রেষ্ঠ আত্মা অনুভবে মগ্ন হইয়াছি। তরঙ্গ, ফেন ও বুদ্বুদ যে প্রকার জল হইতে ভিন্ন নহে, কারণ জলই তাহার উপাদান, আত্মা হইতে উৎপন্ন বিশ্ব ও সেই প্রকার আত্মা হইতেই ভিন্ন নহে। বিচার দৃষ্টিতে পর যে রূপ কেবল তন্তুরূপেই দৃষ্ট হইয়া থাকে, বিচার সহায়ে এ বিশ্ব তদ্রূপ এক আত্মসত্তা মাত্র রূপে প্রতিভাত হয়। ইক্ষুরসে কল্পিত শর্করা যেরূপ সেই মধু রসের দ্বারা সর্বতোভাবে ব্যাপ্ত হইয়া থাকে, তদ্রূপ নিত্যানন্দ রূপ আমাতে কল্পিত এই বিশ্ব আমার দ্বারাই বাহ্য ও অন্তর অভ্যন্তরে সর্বত্র পরিব্যাপ্ত হইয়া রহিয়া আছে। আত্মবিষয়ক অজ্ঞানবশতই জগৎ প্রতিভাত হইয়া থাকে। অধিষ্ঠানভূত আত্মার জ্ঞান হইলে আর আত্মা হইতে পৃথক রূপে কোনো জগৎ দৃষ্টিগোচর হয় না। এ বিষয়ে লৌকিক দৃষ্টান্ত যেমন রজ্জু সর্পের অজ্ঞানবশতই ভ্রান্তি সর্প দেখা যায়, রজ্জুর জ্ঞান হইলে আর ওই সর্প পতিত হয় না। প্রকাশ অর্থাৎ নিত্যবোধই আমার স্বাভাবিক রূপ। আমি সে সদা স্বপ্রকাশ নিত্যবোধ হইতে কখনোই ভিন্ন নহি। যখন বিশ্ব প্রতীতি গোচর হয়, তখন আত্মারূপ আমার দ্বারাই তাহা প্রকাশিত হইয়া থাকে। অহো, কি আশ্চর্য! অজ্ঞানবশত শুক্তিকাতে রজত, রজ্জুতে সর্প এবং সূর্যকিরণে প্রতীয়মান মৃগতৃষ্ণার ন্যায় অজ্ঞান বলে কল্পিত এ বিশ্ব আমাতেই প্রতিভাত হইতেছে। মায়ার বিকার বলিয়া বিশ্ব মায়াতেই উৎপন্ন ও বিলীন হয়, আত্মাতে নহে। এই সংসারের মত নিরাকরণ করিতেছেন। মৃত্তিকাতে ঘটের জলের লহরী ও সুবর্ণ বলয়ের ন্যায় আমা হইতে উৎপন্ন এ জগৎ আমাতেই বিলীন হইবে, বিলয় হইয়া থাকে। অহো, কি আশ্চর্য রূপ! আমি ব্রহ্মাদি স্তব পর্যন্ত সর্ব জগৎ বিনাশকালে অর্থাৎ প্রলয়কালে আমিই থাকি, আমার বিনাশ নাই। অতএব এই আমাকেই নমস্কার। অহো, আশ্চর্য রূপ! আমাকে নমস্কার। দেহধারী হইয়াও আমি এক অদ্বিতীয়, কোথাও গমনাগমন আমার নাই। আমি সর্ববিশ্ব পরিব্যাপ্ত হইয়া আছি। অহো, কি অদ্ভুত রূপ! আমি
তাই আমাকেই নমস্কার। অসম্ভব কার্যবিধান কুশল, আমার তুল্য আর এ সংসারে কেহ নাই। কারণ শরীর সহ কোনো সম্বন্ধ বিনাই স্থাবর জঙ্ঘমাত্মক এই জগৎ আমি দীর্ঘকাল পর্যন্ত ধারণ করিয়া রহিয়াছি। সংবদ্ধ ভিত্তি আদি গৃহাদির ধারক হইয়া থাকে। সুতরাং অসংবদ্ধ আত্মা কি প্রকারে জগদিধায়ক হইবেন? এই শঙ্কার উত্তরে বলিতেছেন, ওহো, কি আশ্চর্য রূপধারী আমি! পরমার্থ দৃষ্টিতে আমার কোনো কিছুই সম্বন্ধ নাহি। আবার মিথ্যা তদাত্মক সম্বন্ধে বাক্য মনের বিষয় সব কিছুই সুবর্ণ কুণ্ডলাদি নাই, আমাতেই রহিয়াছে। অতএব সর্বসম্বন্ধী ও অসম্বন্ধী রূপ আমাকেই নমস্কার। জ্ঞাতা জ্ঞান জ্ঞাদি ত্রিপুটি বস্তু নাই, এই ত্রিয়ত অনির্বচনীয় অজ্ঞান প্রভাবে আমাতে মিথ্যা তদাত্ম সম্বন্ধে অধ্যস্ত হইয়া প্রতিভাত হয় মাত্র। অতএব পরমার্থ আমি প্রপঞ্চকরূপ মল সম্বন্ধবিহীন। কি আশ্চর্য! দ্বৈত ভ্রমবশতই নিরঞ্জনেই আত্মাতে মিথ্যা দুঃখের অধ্যাস হইতেছে। আমি এক অদ্বিতীয় মায়া ও তৎকার্যের অতীত ও চিন্মাত্র রূপ। প্রতীয়মান সর্বদৃশ্য জড় পদার্থসমূহ একান্ত মিথ্যা। এই তত্ত্বজ্ঞান ব্যতীত সর্বানুভূত ত্রিবিধ দুঃখরূপ ব্যাধির উপশম ঔষধ আর অন্য কিছু নাই। আমি এক চিন্মাত্র রূপ পারমার্থিক বস্তু, অখণ্ড অজ্ঞান রূপ। নিমিত্তা অবলম্বনে অহংকার আদি দ্বৈত প্রপঞ্চ সর্ব উপাদানভূত আমার দ্বারাই কল্পিত হইয়াছে। নিত্য এইরূপ বিচার বলে আমার সর্বদ্বৈত রহিত স্বরূপ চৈতন্য স্থিতি ঘটিয়াছে। আমি বস্তুত নিত্য চৈতন্য রূপ বলিয়া বন্ধন বা মোক্ষ কিছুই আমার নাহি। ওহো, কল্পিত রূপে এই বিশ্ব আমাতে স্থিতিলয়ে বস্তুত কালাত্রয়ে উহা আমাতেই আশ্রিত নহে। এইরূপ বিচারকারী আমার নির্মূলা জগৎ ভ্রান্তি শান্ত হইয়া গিয়াছে। শরীর সহিত এই বিশ্ব সৎ বা অসৎ কিছু নহে এবং আত্মা মায়েরূপ মলাদি রহিত শুদ্ধ চৈতন্যরূপ, ইহাই নিশ্চয়ত তত্ত্ব। সুতরাং অজ্ঞান নিবৃত্তির অনন্তর এখন আর জগৎ কল্পনা কিসের উপর হইবে? দেহ, স্বর্গ, নরক, বদ্ধ মোক্ষ এবং ভয় এই সকলই কল্পনা ব্যতীত আর কিছুই নহে। সচ্চিদানন্দ রূপ আমার দেহাদি সহ কিছুই করিবার নাই। আমার নিকট দ্বৈত আর প্রতিভাত হইতেছে না। ওহো, কি আশ্চর্য! জনসমূহ যেন নির্জন অরণ্যের ন্যায় পর্যবসিত হইয়াছে। অতএব এ মিথ্যা প্রতীয়মাত্র বিষয় আমি কিসের উপর প্রতিস্থাপন করিব? আমি শরীর নহি, শরীরও আমার নহে। অন্তঃকরণ বিশিষ্ট চিদাভাসরূপ জীব আমি নহি। আমার কেবল বিশুদ্ধ চৈতন্য রূপ জীবন ধারণার্থ লোকে কত দ্রব্যই না সংগ্রহ করিয়া থাকে। সে দেহ প্রাণ সম্বন্ধরূপ জীবন ধারণের ইচ্ছা আমার এতকাল বন্ধন ছিল। সচ্চিদানন্দ স্বরূপ অনুভব বলে সেই জীবন ধারণের স্পৃহাও আর এখন আমার নাই। কি আশ্চর্য অপার মহাসমুদ্র রূপ আমাতে চিত্তরূপ পবন উৎপন্ন হইয়া জগৎ পরস্পরারূপ কতই না বিচিত্র তরঙ্গসমূহ প্রকটিত হইয়াছে। সর্বব্যাপক চিৎ সমুদ্ররূপ আমাতে সংকল্প
বিকল্পমাত্মক চিত্তপবন শান্ত হইলে জীবরূপ বণিকের অভাগ্য অর্থাৎ পারাধ্য ক্ষয়বশত দেহাদি বিশিষ্ট এই জগৎরূপ নৌকা শতই বিনাশপ্রাপ্ত হয়। ওহো, কি আশ্চর্য! নিষ্ক্রিয় নির্বিকার অপার মহাসমুদ্র রূপ চৈতন্য স্বভাব আমাতে অবিদ্যা কাম কর্মাদি প্রভাবে জীবরূপী তরঙ্গসমূহ যেন কখনো উদয় হইতেছে শত্রুভাবে, কখনো বা পরস্পর তাড়না করিতেছে, কখনো বা মিত্রভাবে খেলা করিতেছে এবং কখনো বা অবিদ্যা কর্মাদির ক্ষয়ে অধ্যাসরহিত হইয়া যেন আমাতে পুনঃপ্রবেশ করিতেছে অর্থাৎ বিলয়প্রাপ্ত হইতেছে।